শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন চাইলে মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে। বিএনপি ক্ষমতায় গেলে বিদ্যুতের দাবিতে সাধারণ মানুষকে পুলিশের গুলি খেতে হয়। সারের দাবি জানালে গুলি চলে কৃষকের উপর। শুক্রবার বিকেলে তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। নির্বাচন সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের জেলা, উপজেলা, মহানগর ও প্রথম শ্রেণীর পৌরসভার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এমন মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে কিছুদিন ধরেই। এ সভায় অংশ নেওয়া নেতাদের মতামতের ভিত্তিতেই আগামী সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেবে আওয়ামী লীগ। এবং আপনারা কি মতামত দেন, এই দুটো একসাথে মিলিয়ে নিয়ে আগামী নির্বাচনে আমরা আমাদের নমিনেশন দেব। অনুষ্ঠানের শুরুতেই প্রারম্ভিক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় বেগম জিয়ার দুই পুত্রকে কমিশন না দিয়ে দেশে কেউ ব্যবসা করতে পারত না। বিদ্যুৎ দেওয়ার নামে শুধু খাম্বা বসিয়ে দুর্নীতি করেছে বিএনপি সরকার। বিএনপির হাত থেকে কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ কেউই রক্ষা পায়নি বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। এই বেতন বৃদ্ধি করার দাবি করতে যে বিএনপি সরকারের হাতে 17 জন শ্রমিক রমজান মাসে গুলি করে তাদেরকে হত্যা করেছিল। কৃষক সার চেয়েছিল বলে তাদেরকে বিএনপি সরকার গুলি করে হত্যা করেছিল। বিদ্যুৎ চেয়েছিল, সেই অপরাধে তাদের ওই কনসার্টে মানুষকে হত্যা করেছিল গুলি করে বিএনপি। কিন্তু শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, আর তাই যারা সৃষ্টি করে তাদের দরদটাও থাকে বেশি। দেশের মানুষ উন্নয়ন চাইলে আবারও আওয়ামী লীগ সরকারকেই নির্বাচিত করবে বলে নেতাদের আশ্বস্ত করেন আওয়ামী লীগ সভানেত্রী। আওয়ামী লীগ ছাড়া এদেশের মানুষের কল্যাণে আর কেউ এত দরদ দিয়ে কাজ করবে না। সেই জন্যই আওয়ামী লীগকে ভোট দেবে। যদি দেশের মানুষ শান্তি চায়, পেট ভরে খেতে চায়, শান্তিতে ঘুমাতে চায়, নিরাপদে চলতে চায়, ছেলে মেয়েরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে, সেটা যদি চায়, এই যে কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার, বিএনপির এক নেতা বলেছে খবর দেখলে সব কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার নাকি বন্ধ করে দেবে, ভেঙে গুড়িয়ে দেবে, অথবা সেখানে নাকি তাদের কি ছাগল প্রজেক্ট ছিল, সেই ছাগল চড়াবে। তিনি বলেন, নির্বাচন নিয়ে সংকট নিরসনে আলোচনার জন্য বিরোধী দলীয় নেতৃত্বকে আহ্বান জানিয়েছিলেন তিনি। বিনিময়ে বেগম খালেদা জিয়া 48 ঘন্টার আলটিমেটাম দেন। সরকার পতনে ব্যর্থ হয়ে এখন বিরোধী দল ইসলামের নামে অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের বিএনপি নেত্রী মিথ্যা বক্তৃতা সব জায়গায় দিয়ে যাচ্ছেন। কি বলছেন, 1,50,000 রাউন্ড নাকি গুলি হয়েছে। 1,50,000 রাউন্ড যদি শাপলা চত্বরে গুলি হয়, ওই জায়গার একটা দালান কোঠা কি আস্ত থাকবে? প্রত্যেক জায়গায় তো গুলির চিহ্ন থাকবে। তারপর শুরু করলো 2,500 লোক মারা গেছে। যেই আমরা বললাম তালিকা দেন, তখন আর কথা বললে হয়ে গেল 61টাও বেরিয়েছে, সেখানেও ভুয়া। এসব অপপ্রচারের বিরুদ্ধে দলীয় নেতাদের সোচ্চার হওয়ার নির্দেশ দেন আওয়ামী লীগ সভানেত্রী। এ ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে, প্রত্যেক যে এই ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।